সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আজকে 26শে অগাস্ট, আজ হচ্ছে জন্মাষ্টমী। অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুরের জোগাড় জান্তিতে লেগে গেছি। ওরা ওদিকে ঘুমাচ্ছে, এই ফাঁকে ভাবলাম কয়েকটা রান্না এগিয়ে রাখি। কাল রাত্রেই গ্যাসটা পরিষ্কার করে রেখেছিলাম, আজকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে একটু গঙ্গা জল ছিটিয়েই ঠাকুরের পদ রান্না করতে শুরু করে দিয়েছি। আমি যেহেতু কেক বানাই, আর নিরামিষ কেকই যেহেতু বানাই, খুব ইচ্ছে ছিল জন্মাষ্টমীতে ঠাকুরকেও একটা কেক দেব। এবছর সেই মনের ইচ্ছাটা রাখতে পারলাম। সকাল সকাল ওদিকে একটা কেকও আমার বেক হয়ে গেছে। ইনি হচ্ছে আমার ছোট ননদ, কাল বিকেলবেলাই এসছে। নারকেল কুড়ে দিচ্ছে আমার। এখন পুজোতে কেউ বাড়িতে লোকজন থাকলে না বেশ ভালো লাগে। যত বছর এই নতুন বাড়িতে এখানে এসছি, বাবা মা থাকতো, কিন্তু কিছুদিন আগেই বাবা মা চলে গেছে। পুজো হবে, ঘরটা খালি খালি লাগবে। ঘরের যাদেরকে ডেকেছিলাম কেউই আর টাইম দিতে পারেনি। ছোট ননদ ফাঁকা ছিল, ওর বাবা গিয়ে আমার এই ছোট ননদকে নিয়ে এসছে। দিদি নারকেল কুড়ে দেওয়ার পর আমি এখানে নাড়ুটাও বসিয়ে দিয়েছি। সামান্য একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। নাড়ু, তালের বড়া, মালপো এগুলো তো প্রত্যেক বছরই করি কম বেশি। নতুন জিনিসের মধ্যে এবারে করলাম কেকটা। প্রত্যেক বছর ভাবি তো অনেক কিছুই, কিন্তু সব কিছু করে উঠতে পারি না। প্রত্যেক বছরই কিছু না কিছু গ্যাপ থেকে যায়। অবশ্য বাচ্চাটাও তো আমার খুব ছোট, ওদিকে দেখতে দেখতে গ্যাপ থেকে যাওয়াটাই স্বাভাবিক। সেরকমই কেকটাও আগের বছর ভেবেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি। তাই এবছর সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই ওটা বসিয়ে দিয়েছি। আর ওদের জন্য বানিয়ে দিয়েছি একটু আলু সয়াবিনের তরকারি দুপুরে খাওয়ার জন্য, আর একটু আমচুরের সামান্য একটু টক। টক পেলে আমার কর্তামশাইয়ের ভাত খাওয়াটা জমে যায় বলে নিরামিষে একটু টক করে দিয়েছি। আমি তো আজকে শুধুই উপোস থাকি, কিছু এগুলো খাই না। তবে একদম নির্জলা উপোস রাখতে পারি না, চা খাই আর একটু শরবত খাই। তালের বড়া হয়ে গেছে, এবার ওই পাত্রেই মালপোর ব্যাটার রেডি করে নিয়েছি। এবার একটা মালপো ভেজে নেব। যবে থেকে জন্মাষ্টমীর পুজো স্টার্ট করেছি তখন থেকেই একটু বেশি করেই করি। আগে যেখানে ভাড়ায় থাকতাম সেখানে প্রায় 7-8টা বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলোকে ডেকে খাওয়াতাম। আর যবে থেকে এই নতুন পাড়ায় এসছি বাড়ি করে, এখানে বাচ্চাদের ডেকে তো খাওয়ানো হয় না, তবে বাড়ি বাড়ি একটু প্রসাদ দিয়ে আসি। তাই জন্য একটু পরিমাণেও বেশি করতে হয়। আর ঠাকুরের প্রসাদ তো বিতরণ করে খেতেই বেশি ভালো লাগে। আর না হলে সারাদিন উপোস রেখে এত পদ রান্না করে যদি নিজেরাই খেয়ে ফেললাম, তাহলে আর কি মজা হলো। তবে হ্যাঁ, আমি কোনো বামুন দিয়ে পুজো করি না। যবে থেকে জন্মাষ্টমীর পুজো করছি আমি নিজেই একা একা যতটুকু জানি সেভাবেই করি। এবছর 3 রকম ভাজা দিলাম। প্রত্যেক বছরই 5 রকম ভাজা দিতে পারি, কিন্তু ওর বাবাকে বলা হয়নি যে আমার কী কী সবজি লাগবে। আলু আর পটলটা এনেছিল। ফ্রিজে আছে অনেক সবজি, কিন্তু সেগুলো তো ফ্রিজে ঢুকে আছে, তাই দিইনি। যেহেতু বাগানের বেগুন ছিল, ওইটা দিয়ে দিয়েছি। 3 রকম হয়ে গেছে। ওদিকে নারকেল করার যখন নাড়ু করছিলাম, তার ছইটা একটু সরিয়ে রেখেছিলাম। এদিকে দুধ আর ময়দা গুলে একটু পাটিসাপটা করে দিচ্ছি। তবে এবছর এটাও একটু নতুন অ্যাড হলো। এটা কোনো বছর জন্মাষ্টমীকে গোপুকে দিইনি। এবছর ভেবেছিলাম একটু ছোলার ডাল আর আলুর দম দুটোই করব, কিন্তু লাস্ট মোমেন্টে ভাবলাম ছোলার ডালগুলো কেন জানি না টেস্ট ভালো হয় না, যাই যত কিছু করো। তাই ছোলার ডাল সিদ্ধ তো করলাম, ভেবেছিলাম পুর ভরে ডাল পুরি করব, কিন্তু সময় হাতে কম। এত পুর ভরে করতে অনেক সময় যাবে বলে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তাতেই সামান্য একটু কালো জিরে আর মৌরি একটু দিয়ে ময়দা দিয়ে মেখে নিয়েছি। তারপরে যেমন পরিমাণ মতো নুন, চিনি আর সাদা তেল দিয়েছি। দেখি, এটা একটু নতুন আইটেম হবে, কেমন জানি না, খেতে হবে। মাখা হয়ে গেছে। এদিকে আমার ঠাকুরের নিরামিষ আলুর দমও হয়ে গেছে। সবই মোটামুটি হয়ে গেছে, বাদ বাকি শুধু গরম গরম লুচিগুলোকে ভাজবো। আজ সকালে যখন ওর বাবা পুজো দেয় তখন বলেইছিলাম গোপালকে তখন না চান করাতে। এই সন্ধেবেলা আমি একটু হালকা জল দেব, বেশি নয়, নতুন জামা কাপড় পরাবো তো, তাই একবার হালকা জল দিয়ে গা ভালো করে মুছিয়ে তারপরে নতুন জামা পরাবো। প্রায় এখন সন্ধে 6টা মতো বাজে। সব জোগাড় জানতেই হয়ে গেছে, শুধু একটু গরম গরম লুচি ভাজবো আর একটু নিজেও একটু রেডি হব। স্ট্যান্ডটা থাকলে খুব ভালো হতো, এক হাতে ধরে ধরে করতে হচ্ছে, খুবই কষ্ট। কিন্তু আমার আবার গোপালটা স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে, কিছুদিন আগেই হবে। ওটাকে নিয়ে এখন সারা ঘর খেলে বেড়ায়। গোপালকে চান করানো হয়ে গেছে। এই যে সুন্দর করে জামা কাপড়, মুকুট, মালা সব পরিয়ে সাজিয়ে দিয়েছি। এগুলো লাস্ট যে শ্রীরামপুর গিয়েছিলাম আমি, সেখান থেকেই নিয়ে এসেছিলাম। কি সুন্দর লাগছে। এবার এই গরম গরম লুচিগুলো ভাজছি। আমিও রেডি হয়ে গেছি, ওখানে গোপালকেও রেডি করে দিয়েছি। প্রতি বছরই লুচিগুলো আমি লাস্টেই ভাজি, তাহলে আর বেশি নেতকে যাবে না। এখন
এখন সন্ধে প্রায় 7:15-20 মতো বাজে। আর কিছু লুচি ভাজা হয়ে গেলেই পুজোয় বসে পড়ব। দেখি তোমাকে একবার তুলে নিই। শুয়ে পড়লাম। কেমন লাগছে দেখি তোমাকে? ভালো লাগছে? এই 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 রাত্রি এখন 8:30 মতো বাজে। খুব সুন্দরভাবে এবছর আমাদের গোপালের পুজো সম্পন্ন হলো। ভালো করে তাকাও, ভালো করে তাকাও। দেখো তার অবস্থা দেখো। তা তোমার দিকে দেখাবো না, আমি ঠাকুরের দিকে দেখাবো। পিসি দাঁড়িয়েছে উপরে। ভালো দেখো বাবা, এগুলো ভালো করে ঠাকুরের দিকে ভালো করে দেখো। দুষ্টু ছেলে, কথা শুনি। ভালো করে তাকালে না তো, দেখাও দুজনে। এই বাবা। রাত্রে এখন 9টা মতো বাজে। এবারে বসেছি প্রসাদ বিতরণ করতে। এখন থেকে একটু একটু না করে দিলে সেই রাত্রি 10টা বেজে যাবে। অনেকগুলো তো বাড়ি, কারো বাড়িতে গেলে একটু বসে যাওয়া হয়। তারপরে আমার যে আছে দস্যুটা, অত খাবার দেখে আসছে, টুকটুক করে একটা জিনিস নিচ্ছে আর পালিয়ে যাচ্ছে। সব জায়গাও আমি একা যেতে পারবো না। কিছু জায়গা যাবে ওর বাবা, কিছু জায়গা যাব আমি। এই যে থালা শেষ হয়ে গেছে, লাস্টে এক জায়গায় একজনকে টিফিন কৌটাই দিতে হচ্ছে। তরকারি একটা আলাদা জায়গায়, আর একটা বড় টিফিন কৌটার মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়েছি। প্রায় সব বাড়িতেই প্রসাদ বিতরণের কাজ শেষ। তবে শুধুই যে বিতরণ করে এসেছি তা নয়, আবার এই যে কয়েকজনের বাড়ি থেকে ওদেরও বাড়ির জন্মাষ্টমীর পুজোর প্রসাদও আমাদের দিয়ে গেছে। রাত্রি এখন 10:30 মতো বাজে, আমাদেরও খাওয়া শেষ। কয়েকজনের জন্য রেখেছি, কাল সকালে দেব। যাকে চলুন তাহলে ভিডিওটাকে আর বেশি বড় না করে আজকে আমি এখানেই শেষ করছি। ভগবান সবাইকে সুস্থ রাখো। দেখা হবে কোনো অন্য ভিডিওতে, কোনো অন্য একদিন।